হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ওয়েবসাইট এডুকেশন বিডি ব্লগ। আজ আপনাদের সাথে আলোচনা করব সাধারণ জ্ঞান কুইজ, প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলার ইতিহাস, চতুর্থ পর্ব। আজকের আলোচনায় থাকবে সাধারণত হচ্ছে ইসলামের অভ্যুদয় ও ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা। এই সংক্রান্ত বিষয়ে চতুর্থ পর্বে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমরা এর পূর্বে আরও 3টি পর্ব আলোচনা করেছি। আজ হচ্ছে তার চতুর্থ পর্ব। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইসলামের অভ্যুদয় ও ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা। ইসলাম ধর্মের প্রবর্তক কে? উত্তর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? উত্তর হচ্ছে ইরাকের শাসনকর্তা। মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কত সালে? উত্তর হচ্ছে 712 সালে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে আরবের বিখ্যাত কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট সোমবার। সত্যবাদিতার কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী কী নামে ডাকতেন? উত্তর হচ্ছে আল আমিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে হজরত খাদিজাকে বিয়ে করেন? উত্তর হচ্ছে 25 বছর। বিবাহের সময় হজরত খাদিজার বয়স কত ছিল? উত্তর হচ্ছে 40 বছর। বিশ্ব ইতিহাসে অন্ধকার যুগ বলা হয় কোন যুগকে? উত্তর হচ্ছে মধ্যযুগকে। কত শতকে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ত্রয়োদশ শতকে। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে কাবা ঘরে কি করা হতো? উত্তর হচ্ছে মূর্তি পূজা। আইয়ামে জাহিলিয়া কি? উত্তর হচ্ছে অন্ধকার যুগ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন? উত্তর হচ্ছে হেরা পর্বতের গুহায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে 632 খ্রিস্টাব্দের জুন মাসে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে হিজরত বা দেশ ত্যাগ করেন? উত্তর হচ্ছে 622 খ্রিস্টাব্দে মক্কা হতে মদিনায় যান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সালে আবার মক্কায় ফিরে আসেন? উত্তর হচ্ছে 630 খ্রিস্টাব্দে। বেদুইন বলা হতো কাদের? উত্তর হচ্ছে মরুভূমিতে বসবাসকারী আরবদের। খোলাফায়ে রাশিদিনের শাসনামল। কতজন সাহাবী আরবের মুসলিম রাজ্য শাসক হন? উত্তর হচ্ছে 4 জন। কতজন খলিফার শাসনকালকে বলা হয় খোলাফায়ে রাশিদিন? উত্তর হচ্ছে 4 জন। 4 জন খলিফা কারা এবং তাদের শাসনকাল কি? উত্তর হচ্ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 632 থেকে 634 খ্রিস্টাব্দ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 644 থেকে 656 খ্রিস্টাব্দ। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। হজরত মুহাম্মদ এর বিশিষ্ট সাহাবীদের নিয়ে রাষ্ট্রের যাবতীয় কাজ পরিচালনায় গঠিত সভ্যকে কি বলা হতো? উত্তর হচ্ছে মজলিস উস শুরা। খোলাফায়ে রাশিদিনের পর আরবের মুসলিম রাষ্ট্রের দায়িত্ব নেন কারা? উত্তর হচ্ছে উমাইয়া খলিফাগণ। রাষ্ট্রীয় কোষাগারকে কি বলা হতো? উত্তর হচ্ছে বাইতুল মাল। উপমহাদেশে ইসলামের অভ্যুদয়। স্থায়ীভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয় কখন? উত্তর 712 খ্রিস্টাব্দে। কোন মুসলিম সেনাপতি স্পেন দখল করেন? উত্তর হচ্ছে মুসা ও তারিক। আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধু রাজা ছিলেন কে? উত্তর হচ্ছে রাজা দাহির। মুসলমানরা স্পেন বিজয়কালে ইরাকের শাসনকর্তা কে ছিলেন? উত্তর হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। কার নির্দেশে মুহাম্মদ বিন কাসিম ভারতের দিকে অগ্রসর হন? উত্তর হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন কে? উত্তর মুহাম্মদ বিন কাসিম। মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কবে? উত্তর 712 খ্রিস্টাব্দে। সিন্ধু দেশ মুহাম্মদ বিন কাসিমের দখলে আসে কবে? উত্তর 712 খ্রিস্টাব্দে। সিন্ধু অভিযান প্রেরণ করেন কে? উত্তর হাজ্জাজ বিন ইউসুফ। গজনী বংশ। সুলতান মাহমুদ কখন সিংহাসনে আরোহণ করেন? উত্তর 997 খ্রিস্টাব্দে। অভিযান সমূহের মূল কারণ কি ছিল? উত্তর ধর্মপ্রচার এবং প্রচুর সম্পদ সংগ্রহ। কত বছর বয়সে তিনি গজনীর শাসক হন? উত্তর 27 বছর বয়সে। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর 17 বার। 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত এর মধ্যে তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদ কোথাকার শাসনকর্তা ছিলেন? উত্তর গজনীর অর্থাৎ আফগানিস্তানের। সুলতান মাহমুদ কত সালে সোমনাথ মন্দির আক্রমণ করেন? উত্তর 1026 সালে। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? উত্তর ভারতের গুজরাটের কাথিয়াবাড়ের সমুদ্র তীরে। সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? উত্তর ভারতের প্রচুর ধন সম্পদ। সুলতান মাহমুদের প্রথম অভিযান কী ছিল? উত্তর 1000 খ্রিস্টাব্দের সীমান্তবর্তী দুর্গ দখল। সুলতান মাহমুদ
থানেশ্বর অভিযান করেন কখন? উত্তর 1014 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ কখন সোমনাথ মন্দির আক্রমণ করেন? উত্তর 1026 সালের 6 জানুয়ারি। সুলতান মাহমুদের মৃত্যু হয় কখন? উত্তর 1030 খ্রিস্টাব্দে গজনীতে। ফেরদৌসী রচিত অমর কাব্যগ্রন্থের নাম কি? উত্তর শাহনামা। সুলতান মাহমুদের সহকবি ছিলেন কে? উত্তর ফেরদৌসী। ফেরদৌসীকে কি বলা হয়? উত্তর প্রাচ্যর হোমার। সুলতান মাহমুদের রাজ্যসভায় নামকরণ দার্শনিক ও জ্যোতির্বিদ হিসেবে কর্মরত ছিলেন কে? উত্তর আল বেরুনি। গৌরী বংশ। মোহাম্মদ ঘুরি কখন গজনীর শাসনভার গ্রহণ করেন? ঘুরি না, এখানে গৌরী হবে। মোহাম্মদ গৌরী কখন গজনীর শাসনভার গ্রহণ করেন? উত্তর 1173 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? উত্তর মোহাম্মদ গৌরী ও দিল্লির চৌহান রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন কে? উত্তর মোহাম্মদ গৌরী। তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে? উত্তর 1191 সালে। জয় হয় পৃথ্বীরাজ চৌহানের। তরাইনের দ্বিতীয় যুদ্ধ গৌরী ও পৃথ্বীরাজের মধ্যে কবে সংঘটিত হয়? উত্তর 1192 সালে। ভারতে আফগান রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করেন কে? উত্তর মোহাম্মদ গৌরী। ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন কে? উত্তর মোহাম্মদ গৌরী। মোহাম্মদ গৌরীর শাসনকালে বাংলার শাসনকর্তা ছিলেন কে? উত্তর লক্ষণ সেন। মোহাম্মদ গৌরী কার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আফগানিস্তানে ফিরে যান? উত্তর তুর্কি সেনাপতি কুতুবুদ্দিন আইবেক। মোহাম্মদ গৌরীর প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তর কুতুবুদ্দিন আইবেক। বখতিয়ার খিলজি কখন মৃত্যুবরণ করেন? তো 1206 খ্রিস্টাব্দে। কাকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন? তো রাজা লক্ষণ সেনকে। ভারতে কে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন? উত্তর মোহাম্মদ গৌরী। দিল্লি সালতানাত কত সালে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হয়? উত্তর 1206 খ্রিস্টাব্দে। দাস বংশের স্থায়িত্বকাল কত? তো 1206 খ্রিস্টাব্দ হতে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? উত্তর কুতুবুদ্দিন আইবেক। ইলতুৎমিশ কত সালে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন? উত্তর 1211 সালে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর সুলতান ইলতুৎমিশ। ইলতুৎমিশের রাজত্বকাল কত বছর? উত্তর 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইলতুৎমিশের উপাধি কী ছিল? উত্তর সুলতান ই আজম। দিল্লির প্রথম স্বাধীন সুলতান হলেন কে? কুতুবুদ্দিন আইবেক। কুতুবুদ্দিন আইবেক মৃত্যুবরণ করেন কবে? উত্তর 1211 সালে। দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারী কে? উত্তর সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়ার পর কে দিল্লির শাসনভার গ্রহণ করেন? উত্তর বাহরাম শাহ। বাহরাম শাহের পর কে দিল্লির শাসনভার গ্রহণ করেন? উত্তর নাসির উদ্দিন মাহমুদ। সুলতানা রাজিয়া কে ছিলেন? উত্তর সুলতানা ইলতুৎমিশের কন্যা। সুলতানা রাজিয়া কখন সিংহাসনে আরোহণ করেন? উত্তর 1236 সালে। স্থায়িত্বকাল ছিল 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত। নাসির উদ্দিনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবান ক্ষমতা লাভ করেন কবে? উত্তর 1266 সালে। গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হয় কবে? উত্তর 1267 খ্রিস্টাব্দে। নাসির উদ্দিনের মৃত্যু হয় কবে? উত্তর 1266 খ্রিস্টাব্দে। ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর কুতুবুদ্দিন আইবেক। কুতুব মিনার কে নির্মাণ করেন? উত্তর কুতুবুদ্দিন আইবেক। কুতুব মিনার কোথায় অবস্থিত? উত্তর দিল্লিতে। লাখ বাক্স বলা হতো কাকে? উত্তর কুতুবুদ্দিন আইবেককে। ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর কুতুবুদ্দিন আইবেক। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আজকে 84টা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্নে আমরা আবার আরও প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন, সবাই অবগত আছেন, সাধারণ জ্ঞান কুইজ চলতেছে প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে। আজকে তার 4র্থতম পর্বটি শেষ হলো। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে 5ম পর্ব আবার পাবলিশ করব। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই তথ্যগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে বা আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই সেগুলো আপনাদের সংগ্রহে রাখবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দেবেন, ফেসবুকে শেয়ার করে দেবেন, যাতে আমরা আরও একটু ইনিশিয়েটিভের সাথে আরও ভিডিও তৈরি করতে পারি। সেই জন্য আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।